আর এই যে দেখুন হট এয়ার বেলুন। সামার টাইমের উইকেন্ডগুলোতে আকাশে ভর্তি ভর্তি দেখতে পাওয়া যায় এই সময়। বিরিয়ানি আছে আর সঙ্গে রায়তা তো থাকবেই। জাফরান গুঁড়ো করে দুধের মধ্যে ভেজালে কালারটা দেখুন কি দারুণ আসে। হ্যালো, আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। এই ভিডিওটা বেশ কয়েক সপ্তাহ আগের পুরনো। তো সেদিন শনিবার ছিল আর ঘড়িতে মোটামুটি তখন ওই 6:30টার মতো বাজে। তখন থেকেই ব্লগটা শুরু করেছিলাম। আর বাইরেটা দেখুন কেমন আলো হয়ে রয়েছে, দেখে মনে হবে। তবে এখন না, বেলা অনেকটা ছোট হয়ে এসেছে। ঘরে রান্না চাপিয়ে এসেছি, আজকে স্পেশাল ডিশ রান্না হচ্ছে। তার যদিও কারণ রয়েছে, আপনাদের সেটা পরে বলছি নাই। হ্যাঁ, খুব সুন্দর ট্রাই হচ্ছে। পারুক চাই না পারুক, সব কাজে ওকে হাত লাগাতেই হবে। আজ আমাদের বাড়িতে আমাদের কয়েকটা বন্ধু কাম দাদা আর তার ফ্যামিলির আসার কথা আছে। অনেক দিন সবাই মিলে বসে আড্ডা দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে রাত্রিবেলা একটা ভালো মুভি দেখে আর বেশ আড্ডা দিয়ে রাতটা কাটানো যাবে। আর তাই এত রান্নার তোড়জোড়। আসলে আজকে বিরিয়ানি করছি, সবাই মিলে বিরিয়ানি পার্টি হবে। এই যে চালটাকে আগেই গোটা গরম মশলা, তেজপাতা আর কয়েকটা স্টার আনিজ দিয়ে খানিকটা সেদ্ধ করে রেখেছি। ওই 70 to 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এই স্টার আনিজ কোনো রান্নায় দিলেই শাশুড়ি মার কথা খুব ভীষণভাবে মনে পড়ে। এই করোনার পর থেকে তো ওয়ার্ক ফ্রম হোমের খুব ভালো ফেসিলিটি পাওয়া গেছে। তবে আমরা করোনার আগে যখন ইন্ডিয়ায় যেতাম, তখন তো আশিস ওই মেরে কেটে 1 মাস মতো ছুটি নিয়ে ইন্ডিয়ায় যেত। তখন এই বাড়ি ও বাড়ি করতে করতেই দিন চলে যেত। তাই কিছু কেনাকাটার থাকলে আগের থেকেই মাকে বলে দিতাম, উনি কিনে রাখতেন টুকটুক করে। তো সেই রকমই দেশে গিয়ে ইউজ করব কিছু কসমেটিক্সের লিস্ট পাঠিয়েছিলাম আর তার মধ্যে স্টার আনিজ লিখে দিয়েছিলাম। তো মারা গেছে বাজার করতে আর যথারীতি কসমেটিক্সের দোকানে গিয়ে খোঁজ করছে স্টার আনিজের। দোকানদার মাকে যত বোঝাচ্ছে স্টার আনিজ পাবেন মুদিখানার দোকানে, মা কিছুতেই বোঝে না। লাস্টে আমাকে কল করেছে। আর আমরা তখন বেড়াতে গেছিলাম কোথাও একটা। তো অনেকবার আমাদের দুজনকে ফোন করেছে, পাইনি। তো দোকানে অনেক তর্কাতর্কির পরে বাড়ি এসেছে। আমি পরে ফোন করেছি, তখন আমাকে বলে এই ঘটনা ঘটেছে। আমি আর আশিতে শুনে হেসে গড়াগড়ি যাচ্ছি। আর তারপর থেকে মাকে স্টার আনিজের কথা বললেই খোঁজে যাই। যাক, এদিকে বক বক করতে করতে বেরেস্তাটা করে নিয়েছি। এবার ওই বেরেস্তার তেলের মধ্যেই আর একটুখানি ঘি দিয়েছি। যদিও বেরেস্তা ভাজার সময় সামান্য একটু ঘি দিয়েছিলাম। এবার আর খানিকটা ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর যেহেতু চিকেন বিরিয়ানি করব, তো ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওটার মধ্যে চিকেন দিয়ে দেবো। তাহলে বেরেস্তাটা সুন্দর যে ফ্লেভারটা তেলের মধ্যে আছে, সেটা মাংসের মধ্যে ঢুকে যাবে বেশ ভালোভাবে। এই চিকেনটাকে ওই 2 টেবিল চামচ মতো দই, আদা রসুন বাটা আর একটু বিরিয়ানি মশলা দিয়ে ঘন্টা 4 জন্য ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এত বড় বড় পিসগুলো, আর আমার এই কড়াইটা হয়ে গেছে ছোট, নাড়তে খুব অসুবিধা হচ্ছে। ইলিশ মাছের গন্ধ পেলে বেড়ালদের দেখেছেন কেমন দৌড়াদৌড়ি শুরু করে দেয়? এই বিরিয়ানির কথা শুনলে আশিসের ঠিক এমনই দশা হয়। তার উপর তো আজ সত্যি সত্যি বিরিয়ানি হচ্ছে। আমি একটু ব্যাকইয়ার্ডের দিকে গেছিলাম, ও দায়িত্ব নিয়ে মাংসটাকে নাড়তে শুরু করে দিয়েছে। কলিং বেলের আওয়াজ পেয়ে আবেশের অবস্থাটা দেখুন। আবেশ সকাল থেকে জানতো না, ও এখন পুরো সারপ্রাইজ হয়ে গেছে।
চিকেনটাকে কষিয়ে রেখে দিয়েছি, জানি এই আটা দিতে বসলে 12টার আগে কেউ খাবে না, আর তাই খাওয়ার ঠিক 1-1.5 ঘন্টা আগে ওটাকে লেয়ারিং করে ওভেনে দিয়ে দেব। একটা বন্ধুর ফ্যামিলিকে আপনারা যারা খিথন জানসেস খানের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো চিনবেন। আর শিবনাথদা একাই এসেছে, আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে ওর ফ্যামিলি ইন্ডিয়ায় গেছে। আচ্ছা ঠিক আছে, খেলতে গেলে মাঝে মাঝে হয়। এই সব বাচ্চাগুলো একসাথে থাকলেই ওদের কমপ্লেন শুনতে শুনতে আর ওদের রেফারি হতে হতে দিন কেটে যায়। সাড়ে 10টা বেজে গেছে, তাই ভাবলাম এখন লেয়ারিংটা করে ওভেনে দিয়ে দিই। ওভেনেও তো আবার সময় লাগবে, ঘন্টা 2 তো অবশ্যই লাগবে। এই ফয়েলটার ওপর পুরো বিরিয়ানিটা চেপে গেলে তখন ওটাকে তুলতে গেলে তলার থেকে ফেটে সারে সর্বনাশ হয়ে যাবে, তাই এই ট্রেটার মধ্যে তুলে রাখলাম। আমার কাছে গোলাপ জল কিংবা গোলাপের পাপড়ি কোনোটাই নেই, তাই কেওড়ার জল আর এই মিঠা আতরে কাজ জ্বালিয়ে নিচ্ছে আপাতত। জাফরান গুঁড়ো করে দুধের মধ্যে ভেজালে কালটা দেখুন কি দারুণ আসে। আমার তো এই ঘি দিতে দিতে কলকাতার ফুড ব্লগারগুলোর কথা মনে পড়ছে। কদিন ধরে কি ট্রেন্ড হয়েছিল বলুন তো, গাদা গাদা ঘি বিরিয়ানির উপরে দিয়ে ছড়িয়ে দেওয়া। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটাকে বেশ ভালো করে মুড়ে, যাতে হাওয়া পাস না করতে পারে সেরকমভাবে মুড়ে এটাকে ওভেনে ওই 180-80 ডিগ্রি টেম্পারেচারে 1.5 ঘন্টার জন্য চাপিয়ে দেবো। শিবনাথদা স্টকে হরেক রকমের নতুন নতুন মুভি থাকে। আরেকটা ফুল স্ক্রিন করার জন্য যে কোন যেটাই যে কোনো ঘরে শুলেই হলো। চল তাহলে আমি যাচ্ছি। আজকে আমাদের ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে। বিরিয়ানি আছে আর সঙ্গে রায়তা তো থাকবেই, আর তার সাথে স্যালাড আর কোক তো মাস্ট। ওদিকে বাচ্চাগুলোও ঘুমিয়ে গেছে আর এদিকে আমাদের লাইট ফাইট অফ করে ফুল দমে সিনেমা দেখা চলছে। গন্ধ তো মোটামুটি বেশ ভালোই বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। ঠিকই আছে, জায়গাটা ছোট হয়েছে তো। To the city streets, we began to feel the fire. তুমি এটা ফুড কালার দিয়েছো? ওই জাফরান স্যাফরন। আমি তো বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছিলাম লেয়ার করার সময়। কি বলে এটা, কি দিয়ে কভার করেছিল? ওই তো ফয়েল দিয়ে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে? সমুদ্র বিরিয়ানি সিরিয়াসলি আছে? বিকেল বেলায় যাবে, অসভ্যের মতো ভিড় হয়, খানিকক্ষণের মধ্যে বিক্রি হয়। তোমার দুপুর 12টার থেকে বোধহয় বসে, 4টের দিকে গেলে পাবে না। আমরা অনেক কবার যেতে গিয়ে চেষ্টা করেছি, পাইনি। রাস্তায় বসে কিন্তু ওই মশলাই দিয়েছি, নিজে বানাইনি। বানাই অন্য সময়, আজকে আর বানানোর সময় পাইনি। যে কেনা যে মশলাগুলো দেশ থেকে পাতা যেগুলো হয় না, সেইগুলো এনেছি, মানে পুরো বক্সেরগুলো না,
ওগুলো খানিক দিন থেকে নষ্ট হয়ে যায়। এই আলুগুলো কি করলে প্রথমে সেদ্ধ করে নিয়েছো? আর এমনি কেটে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে দিয়ে, তারপর খানিকক্ষণের জন্য ঝোলের মধ্যে দিয়েছিলাম। তবে যে ফুড ব্লগারগুলো বিরিয়ানির দোকানে গিয়ে খেয়ে ফুড ব্লগিং করে না, আমার বিরক্ত লাগে। তুমি রায়তা নিলে না শিবনাথদা? দেখো না বাটি আছে। আমিও নিয়ে নিয়েছি, এখন খেতে খেতে মুভিটা এনজয় করি। গুড মর্নিং। কালকে খাওয়ার পরে এত ল্যাদ খেয়ে গেছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এমনিতেও রাতির হয়ে গেছিলো। এই গাছটা এবছর একটাই ফুল স্টিক এসেছে, এবছর একে রিপোর্টিং করা হয়নি, তা না হলে যখন সব ফুল শেষ হয়ে যায় সবেদন নির্মণি এই ফুলটাই পুরো বাগান আলো করে থাকে। গাছে একটা জবাও ফুটেছে, এখন আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে তো জবার সাইজগুলোও ছোট হয়ে যাচ্ছে। আরও কয়েকটা কুড়ি আছে, মনে হয় কয়েক সপ্তাহের মধ্যে সব কটা ফুটে যাবে। এখনও কেউ সেরমভাবে ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম সবাই ওঠার আগে লাঞ্চের জোগাড়টা করে রাখি। আজকে মাটন হবে আর তারই পেঁয়াজ এই সমস্ত মশলাপাতিগুলো কেটে বেটে রাখবো। মূল কিছু মাংসের ঝোল করে আমরা তো আগে খেতামই না, কিন্তু তারপরে ওটা করাতে এত টেস্টি। আমি ভাবতাম ঝোলে হলে কোনো গন্ধ হবে। আমরা তো আগে কোনোদিন ঝোল খেতামই, আমরা বেক করে খেতাম। আমাদের এখানে একজন বন্ধু আছে, ওর হাতের প্রত্যেকটা রান্না সিম্পলের মধ্যে অসম্ভব সুন্দর টেস্ট হয়। আমরা দুজন সেটাই বলা বলি করছিলাম এতক্ষণ ধরে। ওইটা নাকি 5 কিলোমিটার, বিপ্লবদের আগে সব ছিল। তখন ভিডিও করতে করতে পরে ভুলেই গেছি, আর কন্টিনিউ করা হয়নি। এখন বাড়ি চলে যাচ্ছে সবাই, তাই আমরা স্টেশন অব্দি একটু এগিয়ে দিতে যাচ্ছি। লাঞ্চের পর সবাই মিলে শিবনাথদাকে জোর করে হাঁটতে নিয়ে গেছিল। 4 ছিল, 4 থেকে 5 হয়ে গেল, আস্তে আস্তে বাড়ছে, সময় বাড়ছে আর কিলোমিটার বাড়ছে। আমরা সেদিনকে হর্নব্যাগ হেঁটেছিলাম থেকে নিউ ইয়র্ক আইসেল থেকে হর্নব্যাগ হেঁটে গেছিলাম হাঁটবো বলে, তারপর আবার কৌশিকদের বাড়ি অতখানি হেঁটেছি। শিবনাথদাকে আজকে জোর করে হাঁটানো হয়েছে বলে হেব্বি খচে গেছে। না, আমরা এমনি যাচ্ছি তোমাদের বাবাই করতে। কান্নার কি হচ্ছে তোর? চলে যাবে। কোথায় যেতে চাস তুই? কোথায় যেতে চাস তুই সেটা বল আমাকে। ওর প্রিয় তোতনদা চলে যাচ্ছে বলে বেচারার খুব কষ্ট হচ্ছে, তাও তো এবার ওর সোহাগ দিদি আসেনি, তাহলে আর দেখতো কে। আমরা ওদের দিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখুন হট এয়ার বেলুন, এই সামার টাইমে উইকেন্ডগুলোতে পুরো আকাশে ভর্তি ভর্তি হট এয়ার বেলুন দেখতে পাওয়া যায় আমাদের এই চত্বরটাতে। তাও তো আজকে একটা দেখতে পাচ্ছি, কোনো দিন তো 8-10টাও দেখতে পাওয়া যায়। নেক্সট যেদিনকে আবার সবগুলো দেখতে পাবো সেদিনকে বরঞ্চ ভিডিও করে রাখবো আপনাদের জন্য। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট উইকে আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমার তাহলে খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।